জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমন একটা বিষয় যেখানে আজকে আমরা বলতে পারেন গ্রহ নিয়ে, কিংবা আমরা বলে থাকি না, দেখবেন এর বৃহস্পতিটা দুর্বল আছে, এর শনির দশা আছে, রাহুর দশা আছে, ইত্যাদি নানান রকম কথা দেখবেন আমরা শুনে থাকি। কথাটা হলো এইগুলি জীবনে প্রভাব যে কেমন করে দেয়, আর এইগুলিকে ঠিক করতে গেলে কি করা লাগবে, আজকে আমরা এইসব সম্বন্ধেই বলতে পারেন এই ভিডিওতে শ্রী ঠাকুরের বলা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এবং পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার বলা প্রসঙ্গ অনুসারে যেখানে যেমন কথা আসবে এই আলোচনার মাধ্যমে আজকে আমরা তা শোনার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি যে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। এই যে গ্রহের কথা আমরা বলে থাকি, প্রথমেই একটা কথা মাথায় আসে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন এই প্রসঙ্গেই কিছু কথা বলতে গিয়ে একটা শ্লোক বলেন, কিং কুর্বন্তি গ্রহা সর্বে यस्य কেন্দ্রে বৃহস্পতি। এই যে কথাটি কিং কুর্বন্তি গ্রহা সর্বে, অর্থাৎ এই যে যত গ্রহ আছে, যত সব গ্রহ আছে, তারা কি করতে পারবে यस्य কেন্দ্রে বৃহস্পতি, অর্থাৎ যদি কেন্দ্রে বৃহস্পতি থাকেন। কিন্তু কথাটা হলো এবারে যদি বৃহস্পতিটাই যদি দুর্বল পড়ে যায় কারোর জীবনে, তাহলে সে তখন কি করবে, তাই না? তার কারণ শ্লোকের ভিতর দিয়ে হয়তো আমরা এটা জেনে গেলাম, কিন্তু বৃহস্পতিটাও তো একটা গ্রহ, তাহলে সেটাই যদি এবারে নড়বড়ে হয়ে যায়। আদতে জীবনে যখন কেউ ঠাকুরকে নিজের জীবনে গুরু রূপে যখন গ্রহণ করে চলে না, তার জীবনে বৃহস্পতি তা কাগজে কলমেও যত দুর্বল থাক না কেন, আদতে তার জীবন কখনো দুর্বল হতেই পারবে না। যেখানে যেখানে জীবনের যে কোণে যে জায়গায় শ্রী ঠাকুর অবস্থান করেছেন, সেই জায়গাতেই পরিবর্তন ঘটে যাবে, সেই জায়গাতেই এমন চেঞ্জ আসবে যা মানুষ কল্পনাতেও আনতে পারবে না। তার কারণ এই যে আমরা গ্রহের কথা বলি, এই গ্রহ করে থাকেটা কি? আমরা যে বলি শনির দশা, রাহুর দশা, অশ্লেষা, মঘা ইত্যাদি যে নানান রকম কথা যে আমরা বলি, এখানে আমরা বলে থাকি যে এটা গ্রহের ফের একটা চলছে। এই গ্রহের ফের মানেটা কি? এই গ্রহ কথার ভিতরে যদি আমরা একটু ভাবি, দেখেন গ্রহ মানে গ্রহণ করার একটা ব্যাপার আসছে না? কিন্তু কথাটা হলো এই গ্রহণ মানে কি গ্রহণ করার কথা? এখানে গ্রহণ মানে হলো বুদ্ধি, অর্থাৎ আমি কোন জিনিসটাকে, আমি আমার বুদ্ধিতে আমি কোন জিনিসটাকে আমি গ্রহণ করে সেটাকে আমি বলতে পারেন এক্সিকিউট করার চেষ্টা করছি, আর কোনটাকে নিজের বুদ্ধির আওতায় নিয়ে এসে আমি তাকে বাদ দিয়ে সেখান থেকে আমি নিজেকে বলতে পারেন সুরক্ষা করে নিচ্ছি, নিজেকে বলতে পারেন সেখান থেকে আমি যাতে আমি কোনো রকমভাবে কোনো প্যাঁচে না পড়ি, কোনো রকম অসুবিধায় না পড়ি, যাতে আমি সেখান থেকে নিজেকে টেনে আনছি। আদতে তাহলে করে থাকে এটা কে? কি করছে? করছে হলো বুদ্ধি। তাই গ্রহের ফের মানে হলো বুদ্ধির ফের। এই কারণেই মানুষের জীবনে যখন ওইসবের দশাটা পড়ে, যখন ওই রকম বলতে পারেন গ্রহের ফের হয়, বাস্তবে
তখন গ্রহের অভিভূতিতে তার কি হয় না বুদ্ধির ফের হয়। বুদ্ধিটা তখন এদিক ওদিক চলতে থাকে, যার ফলেই তখন আমাদের কোনো কাজ, জীবনে নানান রকম অসুবিধে, নানান রকম বলতে পারেন ঝুট ঝামেলা, বিপদ আপদ, দুঃখ অবসাদ এই কারণেই তখন আসে। তার কারণ একটা সহজ উদাহরণ, একটা সহজ কথায় যদি আমরা দেখি, যেখানে কোনো একটা জিনিস করার কথা কিন্তু আমি করলাম না, না করার ভিতর দিয়ে যে আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হওয়ার ভিতর দিয়ে কি হলাম, আমি দুঃখ পেলাম, দুঃখটা টেনে নিয়ে গেল আমায় অবসাদে, অবসাদে জীবনটাকে আমি ক্ষয় করছি, আলটিমেটলি চাপিয়ে দিলাম কোথায় দোষটা, গ্রহের ফের। ওই গ্রহটা এখন নড়ছে, ওই গ্রহটা ওই ঘরে অবস্থান করছে, যার ফলে এইরকম হলো। আদতে হলোটা কি, হলোটা হচ্ছিল তার বুদ্ধিতে সে হেরে গেল, অর্থাৎ সে বুদ্ধি খাটিয়ে ঠিকঠাক মতন করে চলতে পারলো না বলেই। এবার চলতে পারলো নাটা কেন, তার কারণ সে বুদ্ধিটাকে এতদিন পর্যন্ত নিজের জীবনে কোনোদিনও সে তার বুদ্ধি বিবেচনাটাকে ইষ্টে কেন্দ্রায়িত করে তোলেনি, যার ফলে সেই মুহূর্তে ডিসিশনগুলো কি হচ্ছে খামখেয়ালি মতন নেওয়া হচ্ছে, আর সেটাই কি করছে জীবনে অসুবিধাকর সৃষ্টি, অসুবিধাকর পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। যার ফলেই আমি কি বলছি, তখন তার গ্রহ চলছে। না হলে যার জীবনে ঠাকুর আছেন, তিনি যখন আছেন, তার জীবনে কিসের ভয়, তার জীবনে কিসের চিন্তা। একবার শ্রী ঠাকুরের কাছে এক দাদা এসছেন। সেই দাদা তিনি তার ব্যবসার কথা বলছেন, অর্থাৎ তার বলতে পারেন হয়তো ব্যবসা তেমন চলছে না, ব্যবসা তেমন লাভ হচ্ছে না, কিংবা ব্যবসা সম্বন্ধে তিনি ঠাকুরের কাছ থেকে কিছু শুনতে চান, এইরকম একটা বলতে পারেন হয়তো কিছু হয়ে থাকতে পারে। শ্রী ঠাকুর তাকে যেটা বলেছিলেন সেটাই হচ্ছিল আমাদের জানা চাই। ঠাকুর তাকে বলছেন ব্যবসা করতে গেলে সবসময় লক্ষ্য রাখা লাগে যাতে কোনোভাবে লোকসান না হয়, তার নিজের গাফিলতির দরুনই হোক আর পরিস্থিতির দরুনই হোক। আর নূতন ব্যবসা করতে গেলেই ছোট থেকে আরম্ভ করতে হয়, তার কারণ গোড়াতেই বেশি টাকা ঢেলে ব্যবসা ফাঁদা ঠিক নয়। তার কারণটা এবারে যদি আমরা নিজেরাই ভাবি, নিজেরাই বুঝতে পারবো। তারপরেই ঠাকুর বলছেন তাই এমনভাবে করতে হয় যাতে চোট খেলেও সামালটা যেন অন্তত আমি দিতে পারি। সেই সময় কিরণদা ঠাকুরের কাছে তখন বসেছেন। তিনি কিরণদা যে বসে আছেন, কিরণদা ঠাকুরকে বলছেন, অর্থাৎ ওই যে দাদাটি এসে ঠাকুরের কাছে যে প্রার্থনা জানান যে ব্যবসা নিয়ে যদি ঠাকুর তাকে যদি কিছু পথ দেখান, ব্যবসা কেমনভাবে করতে হয়, কোন দিকে লক্ষ্য রাখতে হয়, সেসব কথা যখন শ্রী ঠাকুর ওই দাদাটিকে বলছেন, কিরণদা তো সেই সময় সেসব কথাগুলি শুনছেন। কিরণদা তখন বলছেন কেউ কেউ বলছে ওর এখন গ্রহের ফের চলছে, অর্থাৎ সেই দাদাটির। শ্রী ঠাকুর তখন তার ডান হাতখানি ঘুরিয়ে তখন বলছেন যে ও বাবা, গ্রহের ফের মানে বুদ্ধির ফের। অর্থাৎ তার গ্রহের ফের মানে হচ্ছিল এই যে বুদ্ধিটা এদিক ওদিক হচ্ছে, অর্থাৎ সে কি করবে কি করবে না, সে কোন জিনিসটাকে কেমন করে এক্সিকিউট করবে, কোনটাকে কেমন করে তাকে আটকে রাখবে, কোনটাকে কেমন করে কখন কার্যে তাকে বলতে পারেন ফুটিয়ে তুলতে হবে, সে সব কিছু তো তার বুদ্ধিতেই সে খেলাচ্ছে। তো সেই বুদ্ধিটাই এখন ফের, অর্থাৎ বুদ্ধিটাই ঠিকঠাক করে কাজ করছে না। তাই শ্রী ঠাকুর বললেন ও বাবা, গ্রহের ফের মানে বুদ্ধির ফের। কিরণদা তারপরেই ঠাকুরকে বলছেন এখন নাকি বৃহস্পতি দুর্বল, অর্থাৎ সেই দাদাটির আবার কোন গ্রহ দুর্বল, নাকি বৃহস্পতি। না শনি, না রাহু, না কেতু, না কে, না অশ্লেষা মঘা, একেবারে বৃহস্পতিতেই ধাক্কা। কথাটা কেন এতটা গুরুত্বপূর্ণ, তার কারণ ওই যে শ্লোকটা যেটা আমরা প্রথমে আলোচনায় শুনলাম, সেখানে কি বলা হয়েছে না ইয়স্য কেন্দ্রে বৃহস্পতি, অর্থাৎ যদি কেন্দ্রে বৃহস্পতি থাকেন
তাহলে বাকি যত সব গ্রহ আছে তারা কে বা কি করতে পারবে? কেন্দ্রে যখন কেউ আছে তখন তাকে তো সেন্টার করেই সবকিছু চলছে না। তাই এবারে যদি বৃহস্পতি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে কি করণীয়? কিরণদা যখন ঠাকুরকে এই কথা বলেন তখন শ্রী ঠাকুর বলছেন যে বৃহস্পতি ঠিক করে ফেলো। কথাটা ছিল ঠিক কি করে হবে? ঠিক করা মানেটা কি? ঠিক করা মানে এখানে বৃহস্পতিটা তো দুর্বল, তাই দুর্বল থেকে সবল করতে হবে বৃহস্পতিকে। শ্রী ঠাকুর এবারে সেখানেই বলছেন যে বুদ্ধি বিবেচনা ইষ্টার্থে পরিচালিত করলেই দুর্বল বৃহস্পতি সবল হয়ে উঠবে। এক বাক্যে শ্রী ঠাকুর কিন্তু ধরিয়ে দিলেন যে কেমন করে নিজের জীবনে বৃহস্পতিকে সজাগ রাখতে হয়, কেমন করে সবল করে তুলতে হয়। বুদ্ধি বিবেচনা ইষ্টার্থে পরিচালিত করা, এই কথাটাই হচ্ছিল এমন একটা জিনিস ঠাকুর বলছেন এর ভিতর দিয়েই তোমার বৃহস্পতি কিন্তু সবল হয়ে উঠবে। কিন্তু জিজ্ঞাসাটা হচ্ছিল কিভাবে? কিভাবে তা হচ্ছে? কোনো জাদু, কোনো ম্যাজিক? কখনোই না। তিনি জাদু ম্যাজিকের তিনি প্রশ্রয়ই দিতেন না। তার কারণ আদতে আমরা যে জিনিসটাকে ম্যাজিকও বলে থাকি না, তার পিছনেও দেখবেন একটা লজিকই কাজ করে, কিন্তু সেই লজিকটা সবাই দেখতে আমরা পাই না বলেই সেই ম্যাজিকটা আমাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে, সেটাকে আমরা এনজয় করে থাকি। লজিকটা জেনে গেলে আর তখন ভালো লাগবে? তখন মনে হবে দূর কি এটা নর্মাল জিনিস, আমিও গিয়ে এখন করব, আমি শিখে নেবো দিয়ে আমি করব। কিন্তু যতক্ষণ না লজিকটা আমি জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে এনজয় করছি, আমি সেটাকে উপভোগ করতে পারছি। ঠিক এই কারণেই বাস্তবে জীবনে তার দয়াটা না আমরা যে পেয়ে থাকি, সব ক্ষেত্রে হয়তো আমরা লজিকটা দেখতে পাই না, হয়তো সব ক্ষেত্রে যুক্তিটা খুঁজে পাই না, কিন্তু তার মানে এই না যে তিনি এমন কিছু করছেন যেটাকে আমি জাদু বলে ইয়ে করে দেবো। তাহলে তার কষ্ট করে, তিনি যে কষ্ট করে দয়া করে যে আমার জীবনে এটা যে দিলেন, তাহলে তার কষ্টটা কি আমি এরকম বৃথা ঢেলে দেবো? সেটাও তাহলে আমি জাদু বলেই কাটিয়ে দিলাম? তাহলে তার কষ্টটা আমার কাছে কোনো ম্যাটার করলো না। তাহলে এই কারণেই এই যে বুদ্ধি বিবেচনা ঠাকুর যে বললেন, বুদ্ধি বিবেচনা ইষ্টার্থে পরিচালিত করলেই যে দুর্বলটা সবল হয়ে যায়, অর্থাৎ বৃহস্পতি, তার কারণ কি? তার কারণটা হচ্ছে হলো যখন আমি আমার জীবনে ইষ্টকে নিয়ে যখন বিভোর হয়ে থাকি, যখন আমার জীবনে আমার ইষ্ট আমার আচার্য যখন আছেন, তখন আমার জীবনের সব কটা মুহূর্ত আমি তাকে নিয়েই চলতে চাই। এবারে এই চলাটা কি করে থাকে না, প্রত্যেকটা ক্ষেত্রে এবারে যেহেতু আমি তাকে নিয়ে চলছি, সব ক্ষেত্রে আমায় একটা জিনিস আমার মাথায় টোকা মারবে, ওই কাজটা যে আমি করব, ওই কাজটা আমার ঠাকুর কতটুকু পছন্দ করেন, ওই কাজটা আমার আচার্যদেব কতটুকু পছন্দ করেন। এই যে বারে বারে যে আমি এইসব দেখছি, আমি যেখানেই যা করতে যাচ্ছি, তিনি যদি এই জায়গায় থাকতেন তিনি এই কাজটাকে কি করে করতেন, তিনি এই জায়গায় কেমন ডিসিশন নিতেন, যদি এই রকম একটা পরিস্থিতি যদি তিনি যদি এই জায়গায় থাকতেন, তিনি তার জীবনে কি কি করেছেন, তিনি কোন ক্ষেত্রে কেমন ডিসিশন নিচ্ছেন, সব কিছু তখন মাথায় তখন চলবে। যার ফলে কি হয়, আমি তাকে অনুসরণ করে করে কি করছি না, আমিও এবারে সেই রকম ভাবে সেই সব ক্ষেত্রে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যার ফলে কি হচ্ছে না, যে গ্রহেই যেমন অবস্থায় থাক না কেন, আমার বুদ্ধি বিবেচনাটা আমার অহং দ্বারা পরিচালিত হচ্ছে না, আমার স্বার্থ দ্বারা তখন তা পরিচালিত হচ্ছে না, তখন তা পরিচালিত হচ্ছে কোথায়? আমার ইষ্টের দ্বারা। কার দ্বারা? আমার ঠাকুরের দ্বারা। আমার ঠাকুর তখন দয়া করে আমার জীবনে প্রত্যেকটা ডিসিশন তখন নিচ্ছেন, তখন দয়া করে আমার আচার্যদেব আমার অবিন্দা তখন তিনি ডিসিশনটা নিচ্ছেন, তখন আমার অহংয়ের চক্করে পড়ে আমার জীবন চালনা হচ্ছে না, তখন আমার জীবনটা চলছে
তার জন্য, তাকে খুশি করার জন্য। যার ফলে দেখবেন এই কারণে বলা হয় থাকে, বৃহস্পতিকে বলা হয় থাকে, প্রত্যেকটা যে গ্রহ থাকে না, প্রত্যেকটা গ্রহের গুরু বলা হয় থাকে এই বৃহস্পতিকে। এই কারণে দেখবেন বলা হয় গুরু বৃহস্পতি। যার ফলে জীবনে যখন ঠাকুর আমার জীবনে আছেন, যখন আমি তাকে জীবনে গুরু রূপে যখন মনোনীত করেছি, তাহলে আমার কেন্দ্রে, আমার জীবনের কেন্দ্রে যখন গুরু যখন এসে উপস্থিত, তাহলে সেক্ষেত্রে কার সাধ্য আছে যে আমার জীবনটাকে একেবারে ধ্বংসে ভাসিয়ে দেবে? এদিক ওদিক একটু স্রোত এসে একটু নাড়াচড়া দিতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, উঁচু নিচু হতে পারে, মাইনাস করে দেবে, একেবারে জিরো করে দেবে, সেটা তখন কেউই পারবে না। তখন কন্ট্রোল এই কেন্দ্র থেকে হচ্ছে। যদি আমি গ্রহের দিক দিয়েও জিনিসটাকে যদি দেখি, তাহলে তখন কি দেখবো না, কন্ট্রোল হচ্ছে সে বৃহস্পতি থেকে, যার ফলে প্রত্যেকটা গ্রহের উপর তার একটা এফেক্ট পড়ছে। এবারে এই দাদার যিনি এসছিলেন ঠাকুরের কাছে, তার ক্ষেত্রে তো সে বৃহস্পতিই দুর্বল, যার ফলেই ঠাকুর ধরিয়ে দিলেন যে কি করে তাকে সবল করতে হয়। তার কারণ গুরু মানে কি? এই যে গ্রহের ফের, এই গ্রহের ফের মানে যে আমরা শুনলাম বুদ্ধির ফের, এই বুদ্ধির ফেরে আদতে হয় কি, মানুষের জীবন তখন অন্ধকারময় হয়ে যায়, তমসাচ্ছন্ন হয়ে যায়, যার ফলে সে অন্ধকার থেকেই তো সে আলোর পথে আসতে চায়। আর এটার কারণেই সে এত কিছু তার জীবনে জানতে চায়, এত কিছু তখন করে থাকে। যার ফলে এই যে বৃহস্পতি অর্থাৎ গুরু বৃহস্পতি আমি যাকে বলছি, যখন সেটাই যখন দুর্বল, তার মানে কি, তার মানে আমার জীবনে অন্ধকার তখন কেমন ভাবে যে নামছে। যার ফলে এই যে আমরা গুরু যে বলি, তাই গু মানে হচ্ছিল অন্ধকার আর রু মানে হচ্ছিল আলো। তাই যিনি আমার জীবনটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, যিনি আমার এই জীবনটাকে টেনে নিয়ে একটা অন্ধকারময় পরিস্থিতি থেকে একটা আলোর জগতে নিয়ে যান, যিনি হাজার চারিদিকে আমি যেখানেই তাকাচ্ছি সেখানেই অন্ধকার, তার মধ্যেও যিনি আমায় সেই বলতে পারেন আশার কিরণ, সেই আলো এতটুকু হলেও যিনি আমায় দেখিয়ে দিলেন, আদতে তিনিই না আমার জীবনের গুরু? তা না হলে গুরু এই যে আমি বলছি, তাহলে সেক্ষেত্রে কি আদৌ সার্থকতা পাবে? যদি না এই কাজটা তার দ্বারা হয়, যার ফলে শ্রী ঠাকুরকে যখন জীবনে আমি পেয়েছি, যখন দয়া করে তিনি আচার্য পরম্পরা যে রেখেছেন, দয়া করে যখন আমি তার সঙ্গ করছি গিয়ে, এই কারণেই জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যতই যাই হয়ে যাক না কেন, আমরা দেখবেন ফট করে দৌড়ে চলে যাই তার কাছে। কি কারণে? এটা আমি জানি, এটাই আমার বিশ্বাস যে এই মুহূর্তে ডিসিশনটা আমি নেব না, আমি আমার বুদ্ধিতে আমি চলতে চাই না, আমি জীবনে কি চলছে আমি তাকে জানাবো। তিনি এই মুহূর্তে যা বলার, তিনি যা ডিসিশন আমায় নিতে বলবেন, তিনি যা করতে বলবেন, অ্যাজ ইট ইজ চলো, সেটাকেই অনুসরণ করো, একদম পুরো গভীর বিশ্বাসে। যা হবার তিনি তখন বুঝে নেবেন। কেন? এই বুদ্ধি, এই বুদ্ধিটা তখন এতটুকু অন্তত আমার বুদ্ধিতে জীবন চলনে সেটাকে আমি আয়ত্ত করার শিখেছি বা চেষ্টা করেছি, যেটা আগের থেকে একটা কি না অভ্যাসের দরুন আমার মধ্যে তা ঢুকেছে, যার ফলে সেই অবস্থায় অন্তত এতটুকু তো আমার মাথায় থাকছে যে আমার জীবনে যাই আসুক না কেন, যে আমি তার কাছে গিয়ে জানাবো, আমি তার সমীপে গিয়ে যে তা ঢেলে দেবো, তিনি যা করার করে নেবেন, তিনি যা বোঝার বুঝে নেবেন। কমপ্লিটলি সারেন্ডার, এটা হলেই অনেক গল্প দেখবেন তখন জীবনে কেমন করে পরিবর্তন হয়। কথাটি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন বলেছিলেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।